হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর হচ্ছে কি আজকে শিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে অনেক ভোর ভোর উঠে গেছি আমি, কারণ কি আজকে যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর তোমরা ব্লগ চাইছিলে আমার থেকে, তো এবার থেকে কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্রত্যেকবারই বলি দেবো, বাট হয়ে উঠছে না বিশেষ কিছু কারণের জন্য। তো কেমন আছো সবাই কমেন্ট বক্সে জানিও। আর আজকে আমাকে এই চুড়িদারটা পরে কীরকম লাগছে জানিও, আর ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন হেঁটে হেঁটে যাব স্টেশনে। আর ট্রেনের টাইমও হয়ে এসেছে, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদেরকে স্টেশনে পৌঁছাতে হবে। আর দুধারে আলু জমি, এখন আলু ভাঙা হচ্ছে। আর মাঝখান দিয়ে রাস্তা দেখো কত সুন্দর লাগছে। আর আজকে ভাই আর আমি যাচ্ছি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে। ও প্রত্যেক সোমবারই যায়, বাট আমি আজকে ওর সাথে যাচ্ছি, যেহেতু শিবরাত্রি উপোস করেছি আজকে। আর আমার তো বেশ মজাই লাগছে, সকাল সকাল হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো স্টেশনে চলে এসেছি, আর এক্ষুনি ট্রেন চলে আসবে। আমার বাড়ি থেকে স্টেশন ওই হেঁটে 10 মিনিটই লাগে, তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, ট্রেনটা মিস যাতে না হয়। ট্রেন দেখো পুরো ফাঁকা, আর ফাঁকা ট্রেনে উঠে আমি তো বসিনি। যখন দেখবে বসার জায়গা থাকে না তখনই বসতে ইচ্ছা করে। আজকে দেখো জায়গা আছে তাও বসিনি, মানে ভালো লাগছিলো ওয়েদারটা। আর এদিকে চারিদিকটা সবুজ, তো দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছে। একটু চিন্তা হচ্ছে যে মন্দিরে কীরকম ভিড় থাকবে, পুজো দিতে পারবো কি না। তো সকালে যাচ্ছি যেহেতু মনে হয় ফাঁকাই থাকবে। আর আমার যখনই ইচ্ছা হয় আমি তখনই বাবার মন্দিরে চলে আসি, বিশেষ করে যখন আমার মন ভালো থাকে না তখন। আর এখন যাচ্ছি, যদি একটু মনটা ভালো হয়। আর তোমরা কমেন্ট বক্সে জানিও কে কে শিবরাত্রি উপোস করেছো। আমি তো করেছি, সকালে আজকে বাবার মাথায় জল ঢেলে পুজো দেবো, আবার সারাদিন হচ্ছে উপোস থাকবো। তারপর সন্ধ্যাবেলা আবার বাড়ির শিব ঠাকুর পুজো হবে, সেখানে আবার জল ঢেলে তারপর কিছু খাবো। চলেই এলাম তারকেশ্বর। স্টেশনটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, হলে তো পান্ডাদের উৎপাত, বাপরে বাপ। স্টেশনে শুধু ট্রেন থেকে তুমি নামবে, তোমার পারলে তোমাকে তুলে নিয়েই চলে যাবে মন্দিরে, এত সবাই থাকে। তো বেলার দিকে সবাই আসবে। তখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে, আর এদিকে সব মালা টালা বিক্রি হচ্ছে। এখানে প্রচণ্ড দাম নেয়, ওর জন্য আমরা বাড়ি থেকেই সব কিছু এনেছিলাম, মালা, মিষ্টি, তারপর যে ফল, ধূপকাঠি, মোমবাতি। মোটামুটি তোমরা বাড়ি থেকে যদি আনো সেটাই ভালো হয় আর কি, এখানে মানে ज़्यादा দাম নেয় এখানে। তারপর চলে গেলাম, আমাদের একটা পিসে মশাই থাকে ওখানে, তো ওনার কাছ থেকেই আমরা পুজো করাই, চেনা জানা, তো ওখানে চলে গেলাম। আর তারপর হচ্ছে ডালা নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে তাগা, তারপর মিষ্টি, নুকুলদানা, এইসব ডালা ফালা রেডি হয়ে গেছে। আর এবার আমরা মন্দিরের দিকে যাব। তো ওখানে এই ব্রেসলেটগুলো খুব পছন্দ হলো, তার জন্য একটা কিনলাম, হাতে পরেও নিয়েছি। ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। আর ওখানে দুধ পুকুর আছে, ওখানে হাত পা ধোবো। আর ওখানে স্নান করে হচ্ছে বাবার কাছে পুজো দিলে শুনেছি মনস্কামনা পূর্ণ হয়, এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। আর এখানে ভিডিও করতে দিচ্ছিল না, আমি কি করেছি হচ্ছে ক্যামেরাটা অন করে মাথায় জল দিচ্ছিলাম। আর ওখানে পাশ থেকে একজন দেখেছে, কোথায় ভিডিও করবেন না, তো তারপর আমি ভয় বন্ধ করে দিয়েছি। আর ভিতরে তো ভিডিও করতে দেয় না বাবা। হয়ে গেছে আমাদের মাথায় জল দেওয়া। আর হচ্ছে এবার আমরা এখান থেকে জলের ঘট কিনবো। একটা ঘট আছে 30 টাকা, 50 টাকা, 100 টাকা, তো 30 টাকারটাই নিয়েছি। আর নিয়ে এখন দাঁড়িয়ে আছে। ভিতরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়েছি, যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে ধূপকাঠি মোমবাতি হচ্ছে জ্বালানো হচ্ছিলো, ওখানে সবাই জ্বালালাম। আর এখানে হচ্ছে এই তিলক লাগাচ্ছিলো, প্রত্যেকবার এসে তিলক লাগাই, এবছর লাগিয়েছি আমি, ভাই সবাই মিলে লাগিয়েছি তিলক, বেশ ভালো লাগে। আর আমি তো মোটামুটি কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি, তোমরা সেটা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। এখানে ভাইও তিলক করবে না বলছিল, তারপর আমি বললাম, সবাই করলো। আর কয়েকটা রিলসও বানাচ্ছিলাম। আর আজকে অনেক হচ্ছে নিউজ চ্যানেল এখানে এসেছিলো, হচ্ছে আর বাংলা, তারপর আরও অনেকে, ওসব নাম দেখিনি, ওরা ভিডিও করছিল ওদিকে। তো আর আমরা এদিক থেকে পুজো দিয়ে বেরাচ্ছি। আমরা যখন বেরাচ্ছি তখনই ভিড়টা হচ্ছিলো, যখন পুজো দিতে এসেছিলাম তখন মোটামুটি ফাঁকাই ছিল। আর এদিকে হচ্ছে কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম, স্লো মোশন, পারছিলামই না, ও সে চলেই আসছে। তো অবশেষে একটা করেছি। আর এবার হচ্ছে বাড়ি যাব, তো সব কিছু গুছানো হচ্ছিল, সব যা যা আমাদের প্রসাদ ছিল সবার, তো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা আসছিলাম। এদিকে দোকানে দেখলাম কতগুলো শিব ঠাকুর রয়েছে, সুন্দর সুন্দর। আমি একটা ফটোও কিনেছি, তোমাদেরকে আমি দেখাবো, ওটা বাইরে থেকে কিনেছি। ভিতরের দোকানগুলোতে না দাম বেশি নেয়, যদি কিছু কেনো বাইরের দোকানগুলো থেকে কিনবে একটু কমে পাবে। আর এখানে হাঁটতে হাঁটতে আসছিলাম।
আর হচ্ছে বাড়ির জন্য মালা নিয়ে যাওয়ার কথা ছিল, তার জন্য আবার একটা মালার দোকান থেকে হচ্ছে দাম জিজ্ঞাসা করছিলাম যে আকন্দ ফুলের মালা কত, বলছিল 20 টাকা 15 টাকা। তো দাম করতে করতে লাস্টে এখান থেকে নিলাম 4-5টা মালা দিয়ে। এবার আমরা হচ্ছে ট্রেন ধরবো, মানে তাড়াতাড়ি করছিলাম। আর এখানে ছোট্ট যে একটা দোকান দেখলাম কাকুর, তো এখান থেকে আমি একটা ফটো নিয়েছি, তোমাদেরকে দেখাবো ভিডিও শেষে কোন ফটোটা নিয়েছি আমি। বাবা, তো আপনাদের ফটো আমাদের কাছে আছে, তাও একটা বড় পছন্দ হলো তাই নিলাম। আর ওদিকে ভাইরাও ফটো কিনছিল। আর এখানে আমি স্টেশনে বসে বসে চুল শুকাচ্ছি, মানে সকাল সকাল চান করেছি তো চুলটা শুকায়নি, ওই জন্য চুল শুকাচ্ছিলাম বসে বসে। ট্রেনেরও দেরি ছিল। তারপর ট্রেন থেকে নেমে বাড়ির পথে রওনা দিলাম। আর হাঁটতে হাঁটতে আসছি, দেখো কত তাড়াতাড়ি। আর হচ্ছে এই দেখো, সেই বললাম তোমাদেরকে যে ফটোটা আমি কিনেছি, কত সুন্দর না। আর এখানে ছিল জল আর হচ্ছে প্রসাদ, যেগুলো যেগুলো কিনেছি সেই প্রসাদগুলো। আর এই যে ছবিটা এসে আমি লাগিয়েও দিয়েছি দেয়ালে, কেমন লাগছে জানিও। ছোট্ট ব্লগটা কীরকম লাগলো জানিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বাই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।